সবাইকে শুভ নববর্ষ। আর আমি সকাল সকাল স্নান সেরে নতুন একটা শাড়ি পরে নিয়েছি। আর এ দেখো পিউ সোনা ও সকাল সকাল স্নান করে নতুন জামা পরে নিয়েছে। নববর্ষে তো আমরা সবাই নতুন জামা পরি, তাই ওর জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি স্নান সেরে জামা কাপড় মেলতে চলে যাই। আর আমার শাড়িটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো সবার স্নান হয়ে গেছে সকাল সকাল। আর পরে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই ও আমার পায়ে একটু মালিশ করে দিচ্ছিল, কেননা আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিলো হঠাৎ করে। তারপর আমরা সবাই মিলে বসে সবজি কাটছিলাম। তো নববর্ষে তো আজকে সবার ঘরেই অনেক কিছু রান্না হবে, তাই আমি সবজি কাটছিলাম আর দিদি রান্না করবে, তার জন্য সবজিগুলো কেটে দিচ্ছিলাম। আর আমার শরীরটাও ঠিক বেশি একটা ভালো না। আর দেখো এখানে দিদি গ্যাসে রান্না করছে, ভিতরে গরম বলে বাইরে রান্না করছিল। আর আমি চুলাতে রান্না করছিলাম, কেননা আজকে তাড়াহুড়ো ছিল রান্নার, অনেক কিছু রান্না হবে। তাই পরে আমি রান্না কিছুটা করে তারপর আমি জামা কাপড় তুলতে চলে যাই। আজ তো প্রচুর রোদ উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই নাইটটা দেখতে পাচ্ছ, এটা আমার, আর এটা হচ্ছে মেজদির, এটা বদ্দির। তো আমাদের যে ছোটো মা আছে, সেই ছোটো মা পয়লা বৈশাখে মানে নববর্ষেতে আমাদের সবাইকে গিফট করেছে। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা চলে যাই, একটু ঘুরতে বেরোই, কেননা এক জায়গায় মেলা ছিল, তো সেখানটাতেও যাবো। আর এমনি একটু রাস্তায় ঘুরতে যাই। এই দেখো ও তো আমার রাস্তায় চলার সময় কখনো হাত ছাড়ে না, বিশেষ করে মেলায় যখন নিয়ে যায়। তো তাই আমি দুজনে মিলে মেলায় গিয়ে দেখি এত পরিমাণে ভিড় ছিল যে প্রচুর গরম ছিল। দেখতে পাচ্ছ অনেকটা জায়গা নিয়ে এই মেলাটা হয়। এখানে দুটো চড়ক একসঙ্গে ঘোরে। আর দেখতে পাচ্ছ রাস্তার দু সাইডে অনেক দোকান বসে গেছে। আর এখন বিকেল প্রায় 5টা বাজে, তো এই সময়টাতেই প্রচুর লোকজন চলে আসে। আর এই মেলাটাতে প্রচুর লোকজন হয়, দাঁড়ানোর জায়গা থাকে না, এরকম তোমার দেখতেই পারবে। আর অনেকটা জায়গা নিয়ে এই মেলাটা হয়, দেখতে পাচ্ছ। এই জিনিসটা তো খুবই মজা লাগে আমার। আর দেখো সন্ধ্যা প্রায় হয়ে আসছে, এই দেখতেই পাচ্ছ লোকজনের ভিড় প্রচুর বেড়ে যাচ্ছে। আর এই দেখো সেই রাস্তাটাতেই এই দেখো চড়ক ঘুরছে, দু সাইডে দুজন লোক। ছোটবেলায় এই চড়ক মেলায় আসতে চাইতাম না, কেননা খুবই ভয় লাগতো বলে। এখনো একটু একটু ভয় পাই। কিছুক্ষণ পর আমার ভাই আসে, তারপর আমরা তিনজনে মিলে আখের রস খাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ এখন তো ভিড় আরো প্রচুর হয়ে গেছে, আর আমি উপর থেকে ভিডিওটা করছিলাম। লোকজনের অনেক ভিড় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকের দিন এতটাই গরম ছিল, থাকা যাচ্ছিল না। আর তারপর আমরা চলে যাই বাড়ি। আর এটা বাবার জন্য নিয়েছিলাম, আর ওকে এসে দিয়ে দিই, আর তো ওটা পেয়ে খুবই খুশি হয়। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর নববর্ষের দিনটা তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানাবে।